ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র ডাকবাংলো চত্বরে এবারও বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে। এদিন প্রথমে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এরপর শোভাযাত্রাটি আবার ডাকবাংলোতে ফিরে আসে। সেখানে বসন্ত উৎসব উপলক্ষে দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সবার জন্য বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়। ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে আয়োজিত এই বসন্ত উৎসবে ধূপগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকার সকলেই অংশ নেন। সকলেই একসাথে রঙের আনন্দ উৎসবে মেতে ওঠেন। কি বলবেন, হোলিতে কি বার্তা দেবেন মানুষকে? আমি হোলিতে যে বার্তাটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, হোলি মানে হচ্ছে আমাদের অশুভ শক্তির বিদায়, শুভ শক্তির আগমন। আমাদের যে অশুভ শক্তি একেবারে ভীষণভাবে চেপে বসেছে, সে অশুভ শক্তি বিদায় হয়ে যাক, শুভ শক্তি এসে যাক, এটুকুই বলবো। এই যে ধূপগুড়িবাসীর সঙ্গে আপনি দোল উৎসবে মেতে উঠলেন, কেমন লাগছে? ভীষণ আনন্দ লাগছে। ধূপগুড়ি আমার নিজের জায়গা হিসেবে এই যে বসন্ত উৎসব হয়, এত সুন্দর উৎসব, এত আনন্দে সবাই আত্মহারা হয়ে যায়। আমার খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ। তার ব্যস্ততার মধ্যে থেকে সময় বের করে আমার উৎসব শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। সেই 1907 সালে এর নাম ছিল ঋতু উৎসব। হোটেল পোদ্দার রেসিডেন্সি এই প্রথম কোচবিহারে 3 স্টার ক্যাটাগরি হোটেল। থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত, সুইমিং পুল, কার পার্কিং, রয়েছে দুই রকমের কনফারেন্স হল, ফ্যামিলি রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্ট। আপনাদের শুভ পদার্পণ কামনা করে হোটেল পোদ্দার রেসিডেন্সি, RRN রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার। কন্ট্যাক্ট 8116703143।